अस्सलामुअलैकुम रहमतुल्लाहि वबरकातुहू। आज नया वीडियो लेके हाजिर हूँ आपके लिए, आप लोग के लिए। आज का जो वीडियो है वो पान वशीकरण, पान से किसी आदमी को वशी करना चाहती हो, किसी प्रेमिक को वशी करना चाहती हो, लेकिन पान वशीकरण मंत्र से कर सकती है आप किसी आदमी को, कि औरत कि मर्द कोई भी हो, इस पान वशीकरण से आप वशीकरण कर सकते हैं। लेकिन इसका जपना पड़ेगा, वो भी कितना दिन है, सब कुछ लेकर होगा। आप पढ़ के लीजिए, समझ में आ जाएंगे। वो अच्छा से देखने के बाद काम कीजिए। तो आप जैसा लिखा होगा ऐसे कीजिए, जैसे बोला होगा ऐसे कीजिए। नहीं से आपका कुछ गलती होने से काम नहीं चलेगा, इसलिए आप जैसा बोला ऐसे कर लीजिए। हमारा यूट्यूब चैनल पे आप वीडियो देखने में अच्छा लगा तो एक सब्सक्राइब जरूर करना, लाइक जरूर करना। मेरे साथ बात करना तो मेरा व्हाट्सअप नंबर है 9101560711। इस नंबर से बात कर सकते हैं आप। इस पान वशीकरण से आप किसी आदमी की वशी कर सकते हैं। डेट में सब कुछ लेकर है, आप पढ़ के लीजिए। नींद से गूगल में ट्रांसलेट है, सुन लीजिए, अच्छा से आप सीख लीजिए, अच्छा होगा। किसी औरत को भी आप प्यार में फंसाना चाहती हो तो इस पान को मंत्र पढ़ के खिला दो, हो जाएंगे वशीकरण में। मेरा चैनल देखने के लिए बहुत शुक्रिया। आज से देख लीजिए, आपके लिए अच्छा होगा। मेरे चैनल पे एक सब्सक्राइब जरूर करना, इंशाल्लाह। आप लोग आज से देख लीजिए, तब काम करना। अस्सलाम वालेकुम, खुदा हाफिज़, नमस्कार। আপনারা ভালো উত্তর দেখে নেবেন। আসসালামু আলাইকুম। বশীকরণে পান পড়া মন্ত্র। কামরুদেশ কামাখ্যা দেবী দোহা বসে ইসমাইল যোগী নে দিনহা বীরা পহলা বীরা আতি জাতি দুজা বীরা দিখারে ছাতি তারা চিহ্ন তিজা বীরা অঙ্গ লিপটাই ফুরো মন্ত্র ঈশ্বরী বাচা দোহাই গুরু গোর্গনাথ কি দীপান্বিতা অমাবস্যার রাত্রে প্রদীপ জেলে ধূপ জ্বালাবে ও একটি পাত্রে মিঠাই রেখে 144 উক্ত মন্ত্র জপ করলে মন্ত্র সিদ্ধ হবে। অথবা যে কোনো রবিবারে আরম্ভ করে প্রতিদিন 21 বার করে 21 দিন পর্যন্ত উক্ত মন্ত্র জপ করলে মন্ত্র সিদ্ধ হবে। 3টি গোটা পান মশলা দিয়ে তৈরি করে তাকে 7 বার উক্ত মন্ত্রে অভিমন্ত্রিত করে যাকে খাওয়াবে, সেই স্ত্রী বা পুরুষ যেই হোক বশীভূত হবে। সাধন প্রক্রিয়া: 1. দীপান্বিতা অমাবস্যার রাত্রে একটি কাগজে 101 বার কাগজের একপাশে উক্ত মন্ত্র লিখে 101টি টুকরো করবে। পরে প্রত্যেকটি কাগজের অন্যদিকে প্রেমিক বা প্রেমিকার নাম এবং তার মাতার নাম, পুরুষ হলে পিতার নাম, লিখতে হবে। যথা অমুকির মেয়ে অমুকি, পুরুষ স্থলে অমুকের ছেলে অমুক, অনুকের ছেলে অমুকের, স্ত্রী স্থলে অমুকের মেয়ে অমুকির কাছে এসো। এইভাবেও মন্ত্র সিদ্ধ হয়। সাধনা প্রক্রিয়া: 2. 7টি শনিবার অথবা রবিবার প্রতিদিন 101 বার উক্ত মন্ত্র জপ করবে এবং প্রদীপ জ্বালিয়ে গুগ্গুল দ্বারা ধূনা দেবে। একটি পাত্রে কিছু সন্দেশ বা মিঠাই রাখবে ও তাতে ফুল রাখবে। পাত্রটি প্রদীপের সামনে রাখবে, তাহলে মন্ত্র সিদ্ধ হবে। বশীকরণে পান পড়া মন্ত্র। কামরুদেশ কামাখ্যা দেবী দোহা বসে ইসমাইল যোগী নে দিনহা বীরা পহলা বীরা আতি জাতি দুজা বীরা দিখারে ছাতি তারা চিহ্ন তিজা বীরা অঙ্গ লিপটাই ফুরো মন্ত্র ঈশ্বরী বাচা দোহাই গুরু গোর্গনাথ কি দীপান্বিতা অমাবস্যার রাত্রে প্রদীপ জেলে ধূপ জ্বালাবে ও একটি পাত্রে মিঠাই রেখে 144 উক্ত মন্ত্র জপ করলে মন্ত্র সিদ্ধ হবে। অথবা যে কোনো রবিবারে আরম্ভ করে প্রতিদিন 21 বার করে 21 দিন পর্যন্ত উক্ত মন্ত্র জপ করলে মন্ত্র সিদ্ধ হবে। 3টি গোটা
পান মশলা দিয়ে তৈরি করে তাকে 7 বার উক্ত মন্ত্রে অভিমন্ত্রিত করে যাকে খাওয়াবে সেই স্ত্রী বা পুরুষ যেই হোক বশীভূত হবে। সাধন প্রক্রিয়া 1. দীপান্বিতা অমাবস্যার রাত্রে একটি কাগজে 101 বার কাগজের একপাশে উক্ত মন্ত্র লিখে 101টি টুকরো করবে। পরে প্রত্যেকটি কাগজের অন্যদিকে প্রেমিক বা প্রেমিকার নাম এবং তার মাতার নাম, পুরুষ হলে পিতার নাম, লিখতে হবে। যথা অমুকির মেয়ে অমুকি, পুরুষ স্থলে অমুকের ছেলে অমুক, অনুকের ছেলে অমুকের, স্ত্রী স্থলে অমুকের মেয়ে অমুকির কাছে এসো। এইভাবেও মন্ত্র সিদ্ধ হয়। সাধনা প্রক্রিয়া 2. 7টি শনিবার অথবা রবিবার প্রতিদিন 101 বার উক্ত মন্ত্র জপ করবে এবং প্রদীপ জ্বালিয়ে গুগ্গুল দ্বারা ধূনা দেবে। একটি পাত্রে কিছু সন্দেশ বা মিঠাই রাখবে ও তাতে ফুল রাখবে। পাত্রটি প্রদীপের সামনে রাখবে, তাহলে মন্ত্র সিদ্ধ হবে।